বাবারা, আল্লাহ রাসূলের পরে কে? মা বাপ। যেরকম মার দোয়া, বাবার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। ইতিহাস আছে কিনা? যিনি নাম বাইজিদ বুস্তান, উনি মার জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আসছিলেন। এক গ্লাস পানি, মা ঘুমাই গেছেন, পানি চেয়ে ঘুমাই গেছেন। ডাক দিলে যদি মার ঘুম, আরামের ঘুম যদি নষ্ট হয়ে যায়, বেদবির হয়ে যায়, বাইজিদ বাবা আপনার আর মাকে ডাকে নাই। মা যখন ফজরের আজানের ধ্বনি আগে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে আপনার পড়তে উঠলেন, উঠে দেখে বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই আছেন। বলল, বাবা তুমি কি কখন পর্যন্ত পানি নিয়ে দাঁড়াই আছো? বলল, হ্যাঁ মা, আম্মা জান, আপনি কখন আবার ঘুম ভেঙে আপনার পানির পিপাসা লেগে যায়, কখন আবার ডাকেন, আমি এই কারণে দাঁড়িয়ে আছি। তখন মা জননী দুই হাত তুলে বলেন, ও আমার আল্লাহ তাআলা, বাইজিদকে এমন একজন ওলি বানিয়ে দাও, সারা বিশ্বে জানি ওই মানুষের মুখে আল্লাহ রাসূলের উম্মতের মুখে জানি ওই বাইজিদ নামটা সকল পৃথিবীর যুগে থাকে। কন্যা সুবহানাল্লাহ। তাই হুজুরে গাউসে পাক শাহ সাহেব বুকদার কইল, বাবা এত বড় অপরাধ করছো, তোমার মা কি জীবিত আছে? কইল, না হুজুর, মা তো জীবিত নাই, মা ইন্তেকাল করেছেন। কোথায়? তুমি চিনো তার কবরস্থান? কয়, জি হুজুর। তাহলে ওইখানে নিয়ে চলো আমাকে। বাবা ওইখানে নিয়ে গেলেন। হুজুরে গাউসে পাক শাহ সাহেব বুকদার আপনার মাকে জীবিত করলেন। ওই মার শরীরে আপনার ওই বোরকা আবৃত করে আপনার খালি উনি চক্ষুগুলো দেখা যায়, পাও মোজা, হাত মোজা লাগে। ওই উনি উঠলেন কবর থেকে, বললেন, বাবা তুমি কে? আমাকে ডাকলে, আমি আরামের ঘুমে জান্নাতের ভিতরে ঘুমিয়েছিলাম, কেন আমার ঘুমকে ডিস্টার্ব করে আমাকে ডাকলে? জানি মা, আপনাকে কি কারণে ডেকেছি? পৃথিবীতে আপনার কোনো সন্তান ছিল কিনা? বলো, না বাবা, আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না। বলো, হুজুরে বলছে পাক শাহ সাহেব বুকদার বললো, কেন মা জননী আপনি মিথ্যা বলতেছেন, আপনার একটি ছেলে ছিল? বললো, না বাবা, কোনো আমার ছেলে নাই। বাবার আমার ছেলের যখন সামনে আনলেন, জানি মা জননী এটা তো আপনার ছেলে। ও না না, এটা আমি ছেলে হিসাবে স্বীকৃতি দিই নাই, এমন বেদ্যর ছেলে আমার হইতে পারে না, এমন নানুর ছেলে আমার হইতে পারে না। আমাকে যেই কষ্ট দিয়েছে আমি কখনো বুঝতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। কখনো বুঝতে পারি না। আমার সন্তান আমার বিবির কথা শুনে আমাকে তার পাও দ্বারা একটি লাঠি দিয়েছে। বাবা, লাঠির আঘাতটা কখনো আমার সিনার ধারণ করে আছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা এরকম মা বাবাকে কষ্ট দিই না? মা বাবার হাত তুলি না বাবারা? আমরা এরকম কাজ করি কিনা? আমরা ওরে করি। বিবি ভেদে মাকে ভুলে যাই, মাকে আপনার মাকে খাওয়াতে রাজি না, বাবাকে খাওয়াতে রাজি না। ঠিক না বেঠিক? বাবার আমার হুজুরে গাউসে পাক শাহ সাহেব বুকদার বললেন, মা জননী এটা তো নিশ্চয় আপনার সন্তান, কেন অস্বীকার করতেছেন? ও বাবা, আমাকে যে কষ্ট দিয়েছে এই কারণে আমি অস্বীকার করতেছি, এই সন্তান আমার না। মা জননী আপনার যদি মাফ না করেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দয়া করে মেহেরবানি করে আপনার সন্তানকে ক্ষমা করে দেন। মা জননী কখনো রাজি হচ্ছেন না বাবারা। তখন গাউসে পাকের শাহ সাহেব বুকদারের সাথে অনেক মুরিদান ছিল। মুরিদানকে ডাক দিয়ে বললেন, বাবারা তোমরা ওই চতুর্দিকের থেকে লাঠি আনো, লাঠি এনে আগুনের একটি কুণ্ডলী সৃষ্টি করো, ওই আগুনে আপনি সন্তানকে আমরা নিক্ষেপ করবো। কন্যা সুবহানাল্লাহ। আগুনের কুণ্ডলী করবেন। কুণ্ডলী করার পরে আপনার যখন আগুন ধরাই দিলেন, যখন সন্তানকে নিলেন, জানি আজকে সন্তানকে ফেলাই দেব, তখন মা জননী ডাক দিয়ে বলে, বাবা আমার সন্তান অনেক কষ্ট করে আমি লালিত পালিত করেছি। আমি যখন গর্ভে আমার সন্তান ছিল, আমাকে ওই যখন নড়াচড়া করতে গিয়ে আমাকে লাথি মেরেছে, আমি দাঁড়ানো অবস্থা ছিলাম, আমি ব্যথার কারণে আমি বসে গিয়েছি, এত কষ্ট করেছি, আমার সন্তানকে ভুলি নাই। আমার সন্তানকে তোমরা আগুনে কখনো ঢালাইবা না, আগুনে ফেলাইবা না। আল্লাহর হস্তে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। বাবারা ক্ষমা করতে দিলুম আছে, ওই জান্নাতের আপনার জাহান্নামের পোশাক সরে যেতে দিলুম নাই, জান্নাতি পোশাক আবির্ভাব হইতে দিলুম নাই। কন্যা সুবহানাল্লাহ। তুই আমরা মা বাবার খেদমত করতে হবে, ঠিক না বেঠিক? আমরা মা বাবার খেদমত ছাড়া আপনার আল্লাহর দিদার পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্ট লাভ করা যাবে না, নবীর সন্তুষ্ট লাভ করা যাবে না।
মা বাবার খেদমত দ্বারা। খেদমত আপনার যদি করতে হয়, যেরকম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামকে বলেছেন, এই সাহাবী কেরাম তো জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদত করলে শ্রেষ্ঠ হবে, আমাদেরকে সেই ইবাদতের মানেগুলা শিখিয়ে দেন, মানেগুলা দেখিয়ে দেন। আল্লাহর হাবিব সরকার আলম দুজাহানের বাদশা হুজুর নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবী কেরাম, তোমরা যদি মার দিকে বাবার দিকে খালেস নিয়েতে একবার তাকাও মুহাব্বতের নজরে, তাইলে কি কবুল হজের সওয়াব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হজ করতে 5.5 লক্ষ টাকা লাগে, ঠিক না বেটি? আবার যদি খালেস নিয়েতে মার দিকে তাকাই, 5.5 লক্ষ টাকা লাগবে না। এখানে বাংলার জমিনে থেকে, সিদ্ধের গ্রাম থেকে আপনি হজ করতে পারবেন, ঠিক না বেটি? আমরা এই বিশ্বাস আছে কিনা? তাইলে আমরা তো এত টাকা খরচ করে, আপনার দেখবেন অনেক হাজি লেখার জন্য হজে চলে যায়, তার ঘরে বড় মেয়ে রয়েছেন, তার হক রয়েছেন, হক আদায় না করে হজ করে চলে যায়। আসলে হক আদায় করার পরে লোক যদি আপনার হজের তবিব থেকে হজ করতে পারবেন, ঠিক না বেঠি? ভাই আমার, আজকে যেহেতু অলি আল্লাহর দরবারে আমি কিছু অলি আল্লাহর সম্মানের উপরে কথা বলবো। বাবা, একজন আল্লাহর ওলি ছিলেন, ওই উনি এমন একজন ওলি ছিলেন যার নাম আলাউদ্দিন সাবিরি। বাবারা, আলাউদ্দিন সাবিরি যখন ছোট ছিলেন, আলাউদ্দিনের মা শেখ ফরিদের দরবারে নিয়ে গেলেন, ভাইয়ের দরবারে নিয়ে গেলেন বাগিনাকে। কন্যা সুবহানাল্লাহ। বাগিনার দরবারে নিয়ে যখন আলাউদ্দিনকে দিলেন,